বন্ধু, এখানে আজকে আমার দুপুরের লাঞ্চে মেনু হবে খিচুড়ি, পাঁচমিশালো সবজি। এখানে রয়েছে মূলো, তার সাথে গাজর, বেগুন, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, বিনস, কুমড়ো, টমেটো, আলু। এই সব ধরনের সবজি মিলিয়ে হবে আজকে আমাদের খিচুড়ি আর সব মিলানো তরকারি। তাহলে চলো দেখে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের সকলেরই প্রিয় হচ্ছে খিচুড়ি, ঘ্যাট তরকারি। শীতকালে সব বাঙালিদেরই ফেভারিট। তাহলে দেখো, এখানে প্রথমে আমি খিচুড়ি বানানোর জন্য মূলোটা আগে কেটে নেব। দেখো, এরকম লম্বা লম্বা করে আমরা পাতলা পাতলা করে মূলোটাকে দেখো কেটে নিলাম। এরকমভাবে 3 টুকরো করে মূলোটাকে তোমরা কেটে নেবে। এইভাবে তার সাথে কেটে নেবো এই যে গাজর। খিচুড়িতে কিন্তু গাজর দিলে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। এরকমভাবে গাজরটাকে আমরা কেটে নেব। গাজরটাকেও এরকম লম্বা লম্বাভাবে আমরা কিন্তু কেটে নেব। দেখো, এরকমভাবে গাজরটাকেও কেটে নেবে। তারপরে দেখো, বিনসগুলোকে এখানে আমরা লম্বা লম্বা করে কেটে নেব। এরকমভাবে এমনিভাবে লম্বা লম্বা করে দেখো বিনসগুলো আমরা কেটে নিলাম। এই যে এরকমভাবে। এরপরে কেটে নেবো আমরা হচ্ছে ফুলকপি। ফুলকপি কিন্তু শীতকালে খেতে খুব ভালো লাগে। এরকম সাইজের ফুলকপিগুলো আমরা একটু হালকা চিড়ে, মানে সিদ্ধ হওয়ার জন্য, সব নুন ঝাল ঢোকার জন্য চিড়ে আমরা এই সাইজের ফুলকপিগুলো কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। যা একটু বড় সাইজের রাখবো যাতে এটা গলে না যায়। দেখো, ঠিক এইভাবে কেটে নেবে, নিয়ে ফুলকপিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তার সাথে একটু মটরশুঁটি তো হলে মানে কথাই নেই। এই যে একটুখানি মটরশুঁটি ছিলে নেব। এরকমভাবে মটরশুঁটিগুলো ছিলে খিচুড়ির মধ্যে আমরা দিয়ে দেবো। মটরশুঁটি তো শীতকালে সবারই ফেভারিট আমার মনে হয়। এইভাবে মটরশুঁটিগুলো, সব কটা মটরশুঁটি আমরা এক এক করে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে মটরশুঁটি থাকলে তো মানে লাজবাব খিচুড়ি তৈরি হয়ে যাবে। তার সাথে দিয়ে দেবো একটুখানি আলু। একটা আলু কেটে যদি খিচুড়ির মধ্যে দিই, খেতে অনেক সুন্দর হবে। এরকমভাবে 4 টুকরো করে কেটে একটু বড় আকারের লাগবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু গলে যাতে না যায়, যাতে খিচুড়ির মধ্যে বোঝা যায়। দেখো, এইভাবে আলুগুলো কিন্তু তোমরা দেবে। দেখো, এইভাবে আলুগুলো কেটে কেটে দেবে। তাহলে দেখো, এখানে আমার সব ধরনের সবজি কাটা হয়ে গেছে খিচুড়ির জন্য। চলো দেখে নিই এরপর খিচুড়িটা কিভাবে বানাবো। এখানে ডালটাকে আমরা শুকনো কাঠখোলায় ভেজে নেব। ভাবে হালকাভাবে আমরা কাঠখোলার মধ্যে ভেজে নেব। ভেজে কিন্তু আমরা ডালটার মধ্যে জল দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ এই ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা দেখে নিই খিচুড়ি বানানোর প্রসেসটা। দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দেখো, প্রথমে দিয়ে দেবো এখানে 1 চামচ গোটা জিরে, দেবো কুড়োনো আদা, দিয়ে দেবো একটু গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। সব ফোড়নগুলো আমরা একটুখানি এমনিভাবে ভেজে নেব মিনিট 2-এর জন্য। এরপরে এটার মধ্যে অ্যাড করবো, দেখো 2 মিনিট পর মশলাটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে অ্যাড করবো 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতো সানরাইজের সবজি মশলা এবং স্বাদ অনুসারে নুন। অবশ্যই নুনটা তোমরা স্বাদ অনুসারে ইউজ করবে। আমার এতটা দরকার, আমি এতটাই আপাতত দিচ্ছি। আর তার সাথে দেব হলুদ গুঁড়ো। এই হলুদ আর নুন যদি কোনো সবজিতে না পড়ে বা কোনো খাবারে না পড়ে, সেটার স্বাদ কিন্তু একদমভাবে পাওয়া যায় না। এরপরে মশলাটা এরকম হালকাভাবে আমরা কিন্তু ভেজে নেব। ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। সবজিগুলো এমনি এক এক করে ভেজে দেবো। এরপরে এগুলো আমরা নাড়িয়ে নেবো, আস্তে আস্তে করে নাড়িয়ে নেবো। এরকমভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে নেবো সবজিগুলোকে। এরপর এটাকে আমরা 10 মিনিটের জন্য স্লো আঁচ করে ঢেকে দেবো। দেখো, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে ভুলে গেছি। এখানে ডালটা যে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, তার মধ্যে এখানে 1 চামচ মতো নুন আমরা মিশিয়ে দেবো। কারণ এই নুনটা যদি এই ডালের মধ্যে দিয়ে দেবো, ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তাহলে দেখো, 10 মিনিট পর সবজিটা কত সুন্দরভাবে হালকা মজে এসছে। এরপরে এটার মধ্যে আমরা কিন্তু চালটাকে দিয়ে দেবো। তাহলে এখানে আমরা কিন্তু চালগুলো এরকম আস্তে আস্তেভাবে মিশিয়ে নেব। দেখো, এইভাবে আস্তে আস্তে সব চালগুলো আমরা মিশিয়ে নেব। এরপর দেখো এরকমভাবে আমরা কিন্তু মিলিয়ে নেব সুন্দরভাবে। এরকমভাবে আস্তে মিলিয়ে নেব। দেখো কি সুন্দর ভাজা ভাজা মতন একটা চালটা হয়ে এসছে এবং সব সবজিগুলোর সাথে মিশে গেছে। তাহলে দেখো, এখানে যে খিচুড়িটা আমরা সবজির সাথে ভেজে রেখেছিলাম, সেটা এরপর ঢেলে দেওয়ার পালা। এখানে দেখো, খিচুড়ির ডালটা কি সুন্দরভাবে ফুটে গেছে। এরপর চালটাকে এমনিভাবে তুলে আমরা এই খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব। দেখো, এরকমভাবে ঢেলে নেব। তাইলে দেখো, এখানে আমরা কিন্তু খিচুড়ি আর ডাল
খিচুড়ির চাল আর ডাল কিন্তু একসাথে মিলিয়ে দিয়েছি। এরপর খিচুড়িটা কিন্তু হবার পালা। আধা ঘন্টার জন্য এটাকে আমরা স্লো আছে ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দেবো। দেখো বন্ধুরা, এখানে কি সুন্দরভাবে খিচুড়িটা দেখো হয়ে এসছে। আধা ঘন্টা পর দেখো আমরা এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, আবার কিছুক্ষণের জন্য এটাকে আমরা ঢেকে দেবো। তাহলে দেখো এখানে আমাদের খিচুড়ি হয়ে এসছে পুরোপুরি। এরপর এটার মধ্যে আমরা মিশিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেবো তার মধ্যে বাটার। এখানে সবাই ঘি ইউজ করবে, যেহেতু আমার কাছে ঘি নেই, ঘি শেষ হয়ে গেছে, সেই কারণে আমি বাটার ইউজ করলাম। দেখো এরপর এটাকে আমরা নাড়িয়ে দেবো, আস্তে আস্তে করে এমনিভাবে নাড়িয়ে দেবো। তাহলে দেখো আমাদের খিচুড়ি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এখানে আমার দুপুরের লাঞ্চ রেডি। খিচুড়ি সঙ্গে রয়েছে পাঁচমিশালো সবজি, তার সাথে আচার এবং মূলো পাতার বড়া। তাইলে এবার ছেলের খেয়ে দেখার পালা, যে ছেলের কেমনি লাগলো দুপুরের লাঞ্চটা। অসাধারণ। তাহলে বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ঘরে বানিও। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।